সাপের রাজ্য পদ্মার বাড়ি। চারদিকে বিস্তীর্ণ সবুজের মাঝে হঠাৎ চোখে পড়ে অদ্ভুত এক উঁচু ভূমি। কাছাকাছি যেতেই বোঝা যায় এটি সাধারণ কোনো জায়গা নয়। ঝোপঝাড়ে ঢাকা এই স্থানটিকে ঘিরে স্থানীয়দের বিশ্বাস, ভয় আর শ্রদ্ধা জড়িয়ে আছে সব একসঙ্গে। বহু বছর ধরে মানুষ এখানে আসে নীরবে, কেউ মানত করতে, কেউ আবার শুধু দেখতে। এখানে মানাসিনা করলে অনেক উপকার হয়, অনেক মানাসিনা করলে অনেক উপকার আসে। আমরা তো খুব নিয়ম করে চলাফেরা করি, খুব মেনে চলা লাগে, বেয়াদবি করা হয় না, একদম লাগে, কোনো বেয়াদবি করা হবে না, অপরিষ্কার কোনো নোংরা চলবে না, কোনো কিছু। মহাস্থানগড় এলাকার কালীদহ সাগরের মাঝ বরাবর অবস্থান করা পদ্মার বাড়ি স্থানীয়দের কাছে বহু পুরনো পরিচিত নাম। বাইরে থেকে আসা মানুষের নজরে না পড়লেও সময়ের সঙ্গে সঙ্গে জায়গাটি নিয়ে গল্প ছড়িয়েছে দূরে দূরে। সেই গল্পে আছে সাপের বসবাস, আছে অদৃশ্য উপস্থিতির কথা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ওটা আছে এখন মানুষের দুধ কলা যত মানুষ করা লাগে, মানুষ যেটা রোগ হয় আল্লাহ দেয়, আল্লাহ ভালো করে, পদ্মামাও দেখে, এলে দেখে দেখে ভালো হয়। অসৎ ব্যবহার করলে তাকে ক্ষতি খাস্তা হয়। এই জায়গাতে একজনের ঠ্যাং কাটে লিয়েছে, মানা করছে বারবার যে আমার জায়গা তোরা নষ্ট করিস নে, বা আমার এটা বাড়ি, তা মানা কথা শুনিনি। তা ওই জায়গাত মাটি কাটিছে, পরে আবার ওই ঢিপি ভেঙে পড়ে ঠ্যাং কাটা লাগছে। খুব কম সময় সাপ দেখা যায়, কিন্তু স্থানীয়রা বিশ্বাস করেন এই জায়গার নিয়ম না মানলে বিপদ এড়ানো কঠিন। সাপ সব সময় বাড়ায় না, বাড়ায় সব সময়, যে সময় দিকে বাড়ায়, এগুলো তো আসে কিন্তু সময় দিকে বাড়ায়, সব সময় মানুষ জন্য বাড়ায় না। আমরা বড় বড় ভালো সাপ বাড়ালে হানা বাড়িতে তোর মনে তুই যা বাবা। এই বিশ্বাস থেকেই এখানে কেউ অকারণে কিছু স্পর্শ করে না, বিরক্তও করে না। সাম্প্রতিক সময়ে নাটক ও সিনেমার মাধ্যমে জায়গাটির নাম ছড়িয়ে পড়ায় এখন বাড়ছে দর্শনার্থীর আনাগোনা। স্থানীয়দের আশা, পরিকল্পিত উদ্যোগ নিলে পদ্মার বাড়ি শুধু কৌতূহলের জায়গা নয়, বরং পরিণত হতে পারে মহাস্থানগড়ের মতো আরেকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানে। নিউজ ডেস্ক, RTV।